চারটা। আপনার আমার মধ্যেই চারটা আছে। আপনার আমার মধ্যে কি চারটা আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু আমার নূর নবীর মধ্যে চারটা উপাদান নাই। রাগ করছেন? আমার দয়াল নবীর মধ্যে এই চারটা উপাদান নাই নাই। এটাই তো নবীজির শান, সম্পূর্ণটা আমার নবীজির নূর। সুবহানাল্লাহ। এক কথায় মাথা মুবারক নূর, চুল মুবারক নূর, মুখ মুবারক নূর, চক্ষু মুবারক নূর, জুব্বা মুবারক নূর, দাঁত মুবারক নূর, কান মুবারক নূর, নাক মুবারক নূর, শরীর মুবারক নূর, চামড়া মুবারক নূর, রক্ত মুবারক নূর, গোশত মুবারক নূর, প্রস্রাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, থুতু মুবারক নূর। এভরিথিং আমার সমস্ত শরীর মুবারক নূর আর নূর। সুবহানাল্লাহ। মাটি বলার কোন সুযোগ নাই। মাটি বললেই বুঝতে হবে বাতিল দল। কি দল? বাতিল দল। বাতিল দল অর্থাৎ ৭২ ফেরকার অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন জিবরাইল যাও আগে মাটি আনো। জিবরাইল আমিন গেলেন। খারাপ লাগতেছে? জিবরাইল আমিন আসলেন জমিনে, আইসা মাটি দিয়ে ধরবেন। মাটি বলছে দোহাই আল্লাহ, হে জিবরাইল দোহাই আল্লাহ। তাহলে মাটিও জিবরাইল চিনে? কথা বলে না। জি মাটিও জিবরাইল চিনে। চিনে। মাটি বলতেছে দোহাই আল্লাহ, আল্লাহর দোহাই তুমি আমাকে ধরো না। জিবরাইল বললো আমি তো তোমাকে নেওয়ার জন্য আসছি, আল্লাহ পাঠাইছে নেওয়ার জন্য। তো তুমি ধরো না, আমাকে তুমি নিলে আমি মাটির দ্বারা আল্লাহ আদম সৃষ্টি করবে, আর এই আদম দুনিয়ার জমিনে মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাইব, ঘটাইয়া দুজুকের বাসিন্দা রইব। আমি পবিত্র মাটি হইয়া কেন দুজুকে যেতাম? যুক্তি ঠিক আছে নি? কেউ যুক্তি ঠিক আছে নি? আমি পবিত্র মাটি হইয়া জাহান্নামে যাইতে রাজি না। আরে মাটিও জাহান্নাম ধরে ঘৃণা করে। আর আমরা মানুষ জাহান্নাম কিন্না লইতাছি মিলাদুন নবীর বিরোধিতা কইরা। কথা ঠিক কিনা কর না? কারণ মিলাদুন নবীর বিরোধিতা কইরা জাহান্নাম আমরা কিনতেছি আল্লাহর কাছ থেকে। জিবরাইল আমিন ফিরে চলে গেলেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন জিবরাইল কি ব্যাপার তুমি ফিরে আসলে কেন, মাটি কই? আমি জিজ্ঞেস করি আল্লাহ দেখছেনি? জোরে কর না দেখছেনি? এই মাটির জবান কে খুলে দিছে? আল্লাহ। এবং মাটি যে আল্লাহর তাসবিহ হচ্ছে এই ক্ষমতা মাটি রেখে দিছে আল্লাহ। আল্লাহই দিছে। এখন জিবরাইলকে বলছে কি ব্যাপার মাটি আনলো না কেন? জিবরাইল বলছে আল্লাহ গো তোমার নামের দোহাই দিছে আমি আনি নাই, আমি আনতে পারি নাই। এবার আমার আল্লাহ বললেন ঠিক আছে জিবরাইল তুমি থাকো, এই ইসরাফিল কই তুমি যাও মাটি নিয়ে আসো। এবার ইসরাফিল আসছে, ইসরাফিলের সঙ্গে একই কথা বলছে দোহাই আল্লাহ আমাকে নিও না। ইসরাফিল চলে গেল। আল্লাহ জিজ্ঞেস করলো কি ব্যাপার মাটি কই? আল্লাহ গো তোমার নামের দোহাই দিছেন আমি আনতে পারি নাই, মেহেরবানি করে আমাকে আপনি এই কাজ থেকে অব্যাহতি দেন। আল্লাহ বললেন যাও তুমিও এখানে থাকো। এবার আল্লাহ পাক মিকরাইলকে পাঠাইছে। কাকে পাঠাইছে? মিকরাইলকে পাঠাইছে। পাঠানোর পরে মাটি একই উত্তর দিছে দোহাই আল্লাহ তুমি আমাকে নিও না। মিকরাইল চলে গেল। আল্লাহ জিজ্ঞেস করলো মিকরাইল কি ব্যাপার তুমি মাটি আনতে কেন পারো নাই? এবার মিকরাইল বলতেছে আল্লাহ কেমনে তোমার এই মাটি থেকে মাটি আনবো? তোমার নামের যে দোহাই দিয়েছে আমি তোমার নামের দোহাইয়ের প্রশংসা করছি, সম্মান করছি, এই জন্য আমি আনতে পারি নাই। আমার আল্লাহ বলেন তুমিও থাকো, তুমিও এই জায়গায় থাকো, অসুবিধা নাই। এবার আমার আল্লাহ পাক পাঠাইছেন আজরাইল নামক ফেরেশতাকে। এই আজরাইল ফেরেশতার নাম ছিল মালাইকাতুল মাউত, অর্থাৎ মৌতের ফেরেশতা নাম পরে হয়েছে। নাম কি?
পরে হয়েছে প্রথম নাম ছিল কি মালাইকাতুল আজরাইল, অর্থাৎ আজরাইল ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি আসলেন সর্বপ্রথম খানায় কাবা যেই জায়গায় আছে, সর্বপ্রথম এখন যে আমাদের যে খানায় কাবা, এই খানায় কাবার এই জায়গায় হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা যখন ধরবেন এই সময় মাটি আওয়াজ করলো, এ আজরাইল, আল্লাহর দোহায় তুমি আমাকে ধরবা না, কেননা এই অন্যান্য ফেরেশতারা আসছিল, আল্লাহর দোহাই দেওয়ার পরে চলে গেছে, তুমিও ফিরে চলে যাও। এবার আজরাইল ডাক দিয়ে বলে, এ মাটি রে, ও মাটি, তুমি যে আল্লাহর দোহাই দিচ্ছ, আমি ওই আল্লাহর আদেশ লইয়া তোমারে নিতে আসছি। অন্য ফেরেশতা চইলা গেল, আমি তোমারে না নিয়া যাব না। এবার তিনার হাত দ্বারা কি দ্বারা, হাত দ্বারা এইভাবে এক মুঠ মাটি তুলছেন। কয় মুঠ? এক মুষ্টি। এইভাবে এক মুঠ মাটি যখন উঠাইছেন, এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি মাটি নিয়ে আসছি, এই যে মাটি। আল্লাহ পাক বলেন, এক কাজ করো, আরবের জমিনে একটা জায়গা আছে, বুখারী শরীফে আছে উল্লেখ, ওয়াদি মুহাররম, ইবনে হিশামের এক riwayate আসছে ওয়াদি নুমান, ওই এই জায়গার মধ্যে মাটি নিয়ে রাখো। মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, এই যে এক মুঠ মাটি খানায় কাবা বর্তমানে যেই জায়গায়, এখান থেকে যে আজরাইল উঠাইছে, এই জায়গার এক মুঠ মাটি 40 মণ এর উপরে হয়েছে। কয় মণের উপরে? 40 মণ। হাঁটু জোরে করলে কয় মণ? 40 মণ। মুফাসসিরিন বর্ণনা দিচ্ছেন 40 মণের উপরে। এখন আজরাইলের খাবার কত বড়? কি বলে? আজরাইলের খাবারটা অনেক বড়। খাবার কত বড়? শুধু খাবার আছে একটা প্রমাণ। এবার এটা বুঝানো কিভাবে আপনারা? তো একটা বিষয় বুঝাই, আপনার মাথা আছে, আমার মাথা আছে, আছে না? জি। আমার হাত আছে, আপনার তো হাত আছে। আছে। আপনার মাথা অনুপাতে হাতের তো পরিধিটা খুব ছোট, ছোট না? কিন্তু মাথাটা তো একটু বড়। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি তাফসীরে জালালাইন লেখে, সৃষ্টি জগতে যত পানি আছে, সব পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢালে, মাথা তালুটা দিচ্ছে না। তাহলে মাথাটা খুব ছোট, হ্যাঁ? তো যেই রকম মাথা সেই অনুপাতেই হাত, ঠিক কিনা? এবার 40 মণের উপরে মাটি। আল্লাহ বলছেন, আজরাইল, এক মুষ্টি মাটি তো তুমি উঠাইয়া আনছো, এটা তো আরব আমিরাতে পড়ছে, ঠিক কিনা? তুমি একটা কাজ করো, আমার আদম সন্তান তো শুধু এখানেই হইতো না, তাম সৃষ্টি জগতের মধ্যে দুনিয়ার যত জায়গা আছে সব জায়গাতে আমার আদম সন্তান থাকা প্রয়োজন, আমার প্রতিনিধি থাকা প্রয়োজন। তুমি একটা কাজ করো, আরো পৃথিবীর 60 জায়গার থেকে 60 মণ মাটি আনো। তাহলে কয় জায়গা হয়েছে? এক জায়গা আর হলো 60 জায়গা, 61 জায়গা। এই 61 জায়গার থেকে এক মুঠ করে মাটি যদি আনে, 40 গুণ করে যদি এক মুঠ হয়, তাহলে কতটি মাটি দিচ্ছে? আল্লাহ পাক 40 দিন বৃষ্টি দিছে। কি দিছে? বৃষ্টি। 40 দিন বৃষ্টি দিয়ে একবারে মাটিগুলো আটা আটা হয়েছে। আল্লাহ বলেন, আচ্ছা এই কাজ তো তোমার, কাজ করো, আবার এক মুঠ লোক, এই 18 মাটি নিয়েছে আরো এক মুঠ। এইটার থেকে হয়েছে এই যে ভিজা মাটিটা এক মুঠ হয়েছে কতটুকু জানেন? 70 মুঠ। তাহলে বাড়ছে ওজনটা কি? বাড়ছে। ওই যে পানি যারা 18 হয়েছে, কারণ ভিজলে একটু ওজন হয়। এবার বলছে, আল্লাহ কি করতাম, তুমি আমার খলিফা যে আদম নামে হবে, ওই আদমের বডিটা তৈরি করো। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি আদমের কোন ভাবে বডি তৈরি করব? আমি তো এই নকশা জানি না, এই নকশা তো আমার জানা নাই।
এই নকশা আমাকে আগে দেন, তারপরে আমি বানাবো। আমার আল্লাহ বললেন, আগে দুইটা পা তৈরি করো, এমনি ভাবে এইভাবে এইভাবে আকৃতি দিয়া পা গুলো দুইটা তৈরি করো, সৃষ্টি অর্থাৎ বানাও। বানাইছে মানে আল্লাহ যেভাবে দেখাই দিছে, আজরাইল আলাইহিস সালাম এইভাবে দুইটা পা বানাইছে। বানানোর পরে এবার বলছে এইভাবে বডিটা বানাও, এইভাবে বডিটা বানাও, এইভাবে অঙ্গ বানাও। বানানোর পরে বলছে ঠিক আছে, এইভাবে দুইটা হাত বানাও, এইভাবে দুইটা হাত বানাইছে। এই যে দেখছেন আপনারা, মানে এই দুই সাইডে হাত দিয়ে তিনি হাত দিই আসিন আসিনি, এই হাতটি থেকে নিচের অংশটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিছেন, এমনি এমনি ভাবে বানাও, এমনি বানাও, এইভাবে বানাইয়া বডিটা তৈরি করো। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম এই বডিটা যখন বানানো শেষ করলো, শেষ করার পরে বলছে, আল্লাহ আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি এমনি ভাবে বানাইলাম, এখন বাকি কাজ কারবার আপনার হবে। কোন সুরত দিবেন, কোন আকৃতি দিবেন, এটা আমি আজরাইল জানি না। এবার আমার তুমি যাও, তোমার আর কাজ নাই, এখন আমার কাজ। আমি জিজ্ঞাসা করি বাবা, এই দুনিয়ার জমিনে এই পর্যন্ত নিচের অংশটা আজরাইলের মাধ্যমে বানাইছে, আর এই যে উপরের মাথা এবং এই যে ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, এই যে ইয়াগুলো আছে, নিয়ামত গুলো আছে, সম্পূর্ণ নিয়ামত গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের খাস সুরতে, কুদরতের সুরত আমার আদমকে দান করে বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নকশা আগে তো ছিল না, ঠিক কিনা? এই সুরত, এই আকৃতি আগে তো ছিল না। এই সুরতটা আমার আল্লাহর খুব মহব্বতের, আল্লাহর খুব পছন্দের। এই জন্য আদম আলাইহিস সালামকে এই সুরত আল্লাহ দান করছেন আল্লাহ পাকের কুদরতি ভাবে। এই জন্য বুখারীর হাদিস আসছে, বুখারী শরীফে আসছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি আই তাযীমান সূরাতিল্লাহ। মহব্বতের সাথে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ পাকের কুদরতি সুরতের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামের সুরত দান করছেন। এই সুরতের বিপরীতে সেই ব্যক্তি এই জাহান্নামে থাপ্পড় দিবে, সে অপরাধী হয়ে যাবে। কেননা এই আকৃতি আমার আল্লাহর কুদরতে, সতর্ক থাকতে হবে। তখন এই আদম আলাইহিস সালামকে 40 দিন জমিনের মধ্যে রৌদ্র দিয়া, একেবারে রৌদ্র দিয়া শুকাইছেন। শুকানোর পরে আল্লাহ বলেন, আমার আদমের লাশটাকে জান্নাতের ভিতরে নিয়ে আসো, জিবরাইল যাও। এবার জিবরাইল আমিন আদমের লাশটাকে নিলেন ওই জান্নাতের ভিতরে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালামের উচ্চতা লম্বা হতে পরিষ্কার ভাবে বুখারীর হাদিস, নবীজি বলেন, খালাকাল্লাহু আদামা সিত্তুনা যিরাআন, অর্থাৎ আদম নবীকে 60 গজ করে আল্লাহ পাক সৃষ্টি করছেন, 60 গজ। এখন বর্তমান হিসাবে 60 গজ কয় হাত লম্বা? হ্যাঁ, 7 গজে 7 হাত 5। কয় হাত 5? 7 হাত। 7 হাত 5 আর 120 হাত লম্বা। এবার বুঝেন কত বড়, ঠিক কিনা? এবার বেহেশতের ভিতরে নিচেই লাশ। মূল কথা কিন্তু আমি আস্তে আস্তে বেঁচেছি। নবীজি যে আগমন করছে, তারা যে আমার নবীজিরে দেখতে পারে না, চোখের লীলা। একটা কথা আছে না গ্রামের ভাষায়, চোখের লীলা দেখতে পারে না। আসলে কি জানেন, তাদের তো কোনো দোষ নাই, তাদের আকাবের দ্বারা তাদেরকে যা শিক্ষা দিছে এটাই তাদের শিক্ষা। কথা ঠিক কিনা? ওই পূর্ব জন্ম থেকেই নবীজির দুশ্মনী করে আসছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এই জন্য কি আমরা মিলাদুন নবী বন্ধ করে দিব? না। আরে কথা বলেন, এই জন্য কি আমরা মিলাদুন নবী বন্ধ করে দিব? না। অসম্ভব। আমরা মিলাদুন নবীর মাহফিল করতেই থাকবো এবং মিলাদুন নবীর জশ্নে দুরূস পালন করতেই থাকবো। ঠিক। কারণ বাধা বিঘ্নতা আসতেই পারে, এই জন্য আমরা কোনোদিন পিছপা হব। আগামীকাল তো জশ্নে জুলুস, আগামীকাল কি জশ্নে জুলুস। আমরা কোথায় থেকে শুরু করবো? আগে ফল মার্কেট থেকে। সকাল কটার সময়? সকাল 10টায়
এই ফল মার্কেটের থেকে আমরা জুলুস আরম্ভ করবো। আপনারা থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী। এবার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতে নেওয়ার পরে রূহ দিছে। কি দিছে? আরো 40 দিন রাখছে বেহেশতের ভিতরে। দেখিয়া মাথার তালু দিয়ে, কোন দিক দিয়া? এই যে তালু আছে না, এই তালু দিয়ে রূহ ফুক দিছেন। রূহটা বের হয়ে আসে, আবার দিলেন বের হয়ে আসে, আবার দিলেন বের হয়ে আসে। কয়বার দিছে? 3 বার। জোরে কোন না কয়বার? 3 বার। আমার আল্লাহ জানেনি কেন বের হয়ে আসে, জানেনি? জানেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রূহ রে, ও রূহ, আমি আদমের দেহের ভিতরে আমি তোমাকে 3 বার দিলাম, তুমি কেন বারবার বের হয়ে আসো? রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অন্ধকার এই খাঁচাটা, আদমের অন্ধকার এই খাঁচা আমার ভালো লাগে না, আমি থাকতে পারি না, এই জন্য আমি বারবার বের হয়ে আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, ওই আরশে আজিমে আমার নামের ডান পাশে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটি তারকা আছে। এই তারকাটা আইনা আমার আদমের কপালের মধ্যে এইভাবে গছায়া গছায়া লাগাইয়া দাও, বাকি কাজ আমার। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম লাগাই দিলেন, আইনা কপালে লাগাইলেন। লাগানোর পরে যখন রূহ দিলেন, রূহ আর বের হয় না। রূহ কি হয় না? বের হয় না। বের হয় না। আদম আলাইহিস সালামের শরীরে রক্ত মাংস সতেজ হয়ে গেল, একেবারে হাড়িও কাজ করতে লাগলো। প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা যত কিছু আর সৃষ্টি আছে, আল্লাহ পাকের নিয়ামত আছে, সবগুলো আপন আপন গতিতে চলতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মাথায় অটোমেটিক কালো চুল উঠে গেল। সুবহানাল্লাহ। কালো চুল উঠে গেল। এবার চুল কি? চুল কি কত বড় চুল, কান থেকে শুরু করে কাজ পর্যন্ত অটোমেটিক হয়ে গেছে। বল না সুবহানাল্লাহ। কিন্তু দাড়ি নাই। কি নাই? কথা বলে না, কি নাই? এই জিনিস নাই। এবার আদম আলাইহিস সালাম মোড়ামুড়ি দিয়ে উঠছে। আল্লাহ জিজ্ঞাসা করলো, রূহ বের হস না কেরে? আল্লাহ, এত সুন্দর জায়গা কেমনে বাইরে? আর বাড়ি তো নেই। তো এসে বাইরে তো না, আল্লাহ জানতো নি। ধরে বলেন না, জানতো নি। এই জন্য আল্লাহ বলে, তুই যে বাইরে না, এটা আমি জানি। এই জন্য তোকে জোর করে বাইর করানোর জন্য এমন একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছি, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। ঠিক কিনা? আপনি বলবেন না? ঠিক। যার নাম হলো মালিকুল মউত। মালিকুল মউত। মউত অর্থাৎ মালিকুল মউত ফেরেশতা। আমি বানাইছি করে বাইর করে বলি, আল্লাহ শুধু কি আমারই বাইর করবেন না, আরো কত কত আলে আওলাদ হবে কিয়ামত পর্যন্ত, সবার রূহ আমার এই আজরাইল রূহ কবজ করবে। এই দায়িত্বটাকে দিয়ে দিয়েছে। এই দায়িত্ব আজরাইল সালাম পাইছিনি? পাইছিনি? এবার আদম আলাইহিস সালাম উচ্চা পরিচয় আরশে আজিমের যে পিলার আছে, পিলার আরশে আজিমের পিলার আছে নি, এই পিলারে তাকায়া দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আল্লাহ সুন্দর করে হযরত আদম আলাইহিস সালামকে
যখন তিনি জীবিত হয়ে যখন উইটা বসলেন, বসার পরে তিনি মনোযোগ সহকারে শুনতেছেন। তিনার কপালে কে যেন বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতেছে। এই তীরের অর্থাৎ আদম আলাইহিস সালামের কপালে বসে বসে হযরত আদম আলাইহিস সালামের এই কথাটাকে তাফসীরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করতেছেন। সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিজ, অর্থাৎ চিকন মিষ্টি আওয়াজে কে যেন গো আদম আলাইহিস সালাম বলতেছেন, ও গো আমার আল্লাহ, আমি মাঝে মাঝে শুনতাম, আমি শুনতে পারতেছি আমার কপালে বসে যেন কে যেন চিকন সুরে মিষ্টি আওয়াজে তোমার নামের জিকির করছে। আমি তো তিনাকে দেখতেও পাচ্ছি না, চিনতেও পাচ্ছি না। আমার আল্লাহ বলেন, হে আদম, আমি তোমাকে জানাইয়া দেই, মুহাম্মদ রাগার खुदा पैदा न करते जमीन आसमान पैदा न करते। মুহাম্মদকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না, আওয়াজ করছে লৌহ কলম, কোন সৃষ্টি বলতে সৃষ্টি করতাম না, এমনকি তুমি আদমরেও সৃষ্টি করতাম না। সেই মুহাম্মদুর রাসূল এই কামলিওয়ালা তোমার কপালে বসে বসে আমার নামের জিকির করে। আর জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চান। কষ্ট হচ্ছে না। আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, এই গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা, পর দরদ নবী মুস্তাফা, এই গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা। আল্লাহ বানায়া আদমের রূহকে হুকুম করে, জাওহর আদমের অন্তরায়, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার দেখে রূহ কান্দিতেছেন ও, অন্ধকারে থাকা ভীষণ দায় গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা, পর দরদ নবী মুস্তাফা, এই গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা। এবার মুহাম্মদী নূর দিল আদমেরই পেশায়, যাবে রূহ আদমের সিনায়। এবার রূহ বলে মালিক সাহেব আর তো কোনো চিন্তা নাই, রূহ বলে মালিক সাহেব আর তো কোনো চিন্তা নাই। দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা, পর দরদ নবী মুস্তাফা, এই গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা